হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। তো আজকে সকালবেলা আমি এখন ব্লগটা স্টার্ট করছি একটু লেটেই। একদম সকাল সকাল আজকে আমি একদম স্টার্ট করতে পারিনি, কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। সকালবেলা এখন আমি রান্না করছি পুঁই শাকের তরকারি, আর এদিকে মেয়ে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিল। কারণ আমি পুজো দিচ্ছি না, ওর যদি ছুটি থাকে ওকেই দিতে বলি। তো আজকে ওর ছিল স্কুল ছুটি, আর কদিন পরেই পরীক্ষা। তো সেই জন্য আর কি ওকে বললাম যে তাহলে তুই বাসনগুলো ধুয়ে নে। তো ও ধুয়ে নিচ্ছিল, আর এদিকে করছিলাম আমি রান্না, পুঁই শাকের চচ্চড়ি করছিলাম আজকে। আর এদিকে করব ডিমের ঝোল। আমরা না ডিমের ঝোলটা মানে প্রতিদিন যে খাওয়া হয় লিস্টে থাকে, দু একদিন বাদ বাদ ওরকমটা নয়, খুব শখ গেলে আমরা ডিমের ঝোলটা খাই। তবে ডিম প্রতিদিনই খাওয়া হয়, সেদ্ধ নালে পোচ এটা খাওয়া হয়, কিন্তু ডিমের ঝোলটা খুব একটা বেশি খাওয়া হয় না, ঝোল কিংবা কারি। যেহেতু মাছই প্রতিদিন খাওয়া হয় সেহেতু ডিমটা লিস্টে থাকে না আর। তো সেই হচ্ছে ব্যাপার। তো এদিকে পুঁই শাকের তরকারি কথা বলতে বলতে দেখো হয়ে গেছে। আজকে পুঁই শাকের তরকারিটা করছিলাম তেলপোটা দিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব তাই করলাম। তারপরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম একটু শপিং করব, কারণ সামনেই পয়লা বৈশাখ। তো সেই জন্য আমরা টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো করছিলাম। যদিও মেয়ে জিন্সটা নিল, ওর একটা কুর্তিও অর্ডার করা আছে। যেহেতু আমরা বাঙালি, তো পয়লা বৈশাখে কুর্তি ফ্রক এগুলো পরলে আমার মনে হয় বেশি বেটার লাগে। তো সেই জন্য আর কি। তবে মেয়ে তো বায়না, বর বললো তাহলে চল ওখানে গিয়ে কিনবো। যদিও জামা কাপড়ের বায়না করেনি, কুর্তির বায়না করেছিল, তাই কুর্তিটাই ওকে আমি দিয়েছিলাম। আর এদিকে এসেছিলাম কেনাকাটা করতে, তাই তোমাদের সাথে টুকটাক জিনিসগুলো শেয়ার করছি। সুন্দর সুন্দর ওয়াচ ছিল এখানে, আর ছিল সুন্দর সুন্দর জুয়েলারি নানান ধরনের, আর লিপস্টিক ছিল, মেকআপের জিনিসপত্র, ব্যাগ খুব সুন্দর সুন্দর ছিল। তবে আমি কোনোটাই এখান থেকে নিইনি, কারণ আমি এই জিনিসগুলো ইউজ করি না এখান থেকে। আমি মেকআপের জিনিস আলাদা জায়গা থেকেই কিনি। এই হচ্ছে ব্যাপার। তো টুকটাক কেনাকাটা হয়ে গেছে, আমারও কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, তো সেগুলো কেনাকাটা করে নিয়েছি। তারপরে এখন আমরা যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করবো, একটুখানি ঘুরুঘুরু করব, তারপরে যাব বাড়ি। তো চলো বাইরে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা ছিল ভীষণ খারাপ, কারণ ওয়ার্কআউট করার জন্য আমার চোখের তলায় পড়ে গেছিলো একটা ভাঁজ। কারণ ওয়ার্কআউট করলে সকালবেলা উঠতে হচ্ছে আমাকে, 5:30-র মধ্যে আমাকে করতে হচ্ছে, আর তার মধ্যে সকালে ওঠা, তার সাথে চলছে ডায়েট। তো ডায়েট চললে একটু একটু মানুষ শুকনো যখন হতে থাকে তখন একটু স্কিনের ওপর তো একটু এফেক্ট পড়েই। যদিও আমি কয়েকদিনের মধ্যে আবার স্কিন কেয়ারও চালু করে দিয়েছি, তো নর্মাল হয়ে যাবে আশা করছি। তো সেই জন্য আর কি চোখ মুখ কেমন একটা বিধ্বস্ত বিধ্বস্ত ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে যেন কতদিন খেতে পাইনি আমি। কিন্তু এদিকে ফুলে আমি কিন্তু আছি। তবে হ্যাঁ, অনেকটা ওয়েট আমি লস করেছি। আমার ছিল 68 কেজি 500, তার আগে অনেকটা ছিল সেটা, তখন আমি ওজন যখন আমি ওয়ার্কআউট চালু করি তার আগে ছিল সেটা। তো ওয়ার্কআউট চালু করার পর থেকে তখন ছিল আমার 68 কেজি 800 মতো ছিল, 850 এরকম ছিল। তো সেখান থেকে আমার এখন 64 কেজি 400 ওজন। তো সকালবেলা খালি পেটে ওজন করলে সেটা কমে যায় 150 গ্রাম আরও। তো 64 কেজি তখন 250 হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, এখন মোটামুটি ওটাই আছে। আর আপাতত আর আর 1 মাসের মধ্যে আমি আশা করছি প্রায় 10 কিলো টোটাল মিলিয়ে কমিয়ে নেব। তো এখন দেখা যাক কতদিনে কমাতে পারি, কী করি। তবে ট্রাই ভীষণভাবে করে যাচ্ছি, আগের মতো ঠিক আগের ফিগারে আসতে চাই। ওইটা কি আছে? এইটা আছে স্টার্টার, এটা আরাবিয়ান ডিলাইট এগ নুডলস, চিকেন শেজওয়ান, তাই তো?
এগ সেজন না চিকেন সেজন? बोला कि है तो ए शेजवान नूडल्स और बोला वेज मंचूरिया 1/2 না গ্রেভিটা কি বলতো যারা রুটি ফুটি দিয়ে খায় না শেজওয়ান মাঞ্চুরিয়া বলবো? শেজওয়ান মাঞ্চুরিয়া বলো, কিন্তু আমি নুডলসটাও দিতে হবে। 1/2 বলছো যে আমাকে নুডলসটাও দিতে হবে। নুডলস খাবি, মাঞ্চুরিয়াও না খাবি। 1/2 বলেছে, হ্যাঁ। অর্ধেক বলেছে, তাহলে আমাকেও ভাগটা দিতে হবে। আমি আমার প্রপার্টি কেন দেবো যখন নিজের প্রপার্টি দেবে না? না আমি তো তোর মাঞ্চুরিয়া খাবো না, তাহলে আমার না তো নুডলস কেন তোকে দেবো? ড্যাডির কথা হচ্ছে, ড্যাডিকেই জিজ্ঞাসা করেছি আমি যে ড্যাডি নুডলস খাচ্ছে, ড্যাডিকে দিতে হবে। আমি সব জানি না যে আমার মাঞ্চুরিয়া আচ্ছা খায় চুলটা কেমন দিয়ে দিয়েছিস, কোনো টাক পড়া মতন মনে হচ্ছে তোর। টেনে দিয়েছিস মাঝখানে চুলটাকে না টেনে সাইডে করে তাহলে দিয়েছিস। আমি লগস বানিয়ে নিচ্ছি। স্ন্যাপ ফিল্টার সব ও ওটাকে কুচুমুচু করবো, করতে পারবো না বা বেচারাকে বেঁধে রেখে দিয়েছি। সবাই সবার নিজের এনজয়মেন্টে বসার জায়গাও আছে। এখানে আরাবিয়ান ডিলাইট, আমেরিকানের খাবার, এখানে চাইনিজ ফুড, চাইনিজ ইন্ডিয়ান ফুড। এখানে আরাবিয়ানের খাবার কোথায়, আমি সেইটাই তো বুঝতে পারছি না। সিএফসি চিকেন, আচ্ছা কেএফসি না সিএফসি, চিপ ফ্রাইড চিকেন। কেএফসি কিং ফ্রাইড চিকেন, চিপ ফ্রাইড চিকেন। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ফ্রেন্ডশিপ বাকেট। বাও, নাম শুনছি, অদ্ভুত নাম। ডমিনোসকে ডমিঙ্গো রেখে দিচ্ছে। এটা দেখে তো আমি যে মাঞ্চুরিয়ান নিচে ট্রাই 150 150 এটা বানিয়ে দিই। 2 মিনিট সেকশন। ও টমেটো স্যুপ ট্রাই করলে তো এতে টমেটো আমার সেদ্ধ দিয়ে দেবে। টমেটো স্যুপ হ্যালো কেমন টেনে নিল দেখ, দিলাম তো তোমাকে। একটা ট্রাই করলাম টেনে নিয়ে নিল। এই দে নুডলস আছে, তুই নিবি না একটু নুডলস? লাস্টে দেবে না যদি তাহলে হবে না, খাও। আমি আমার প্রপার্টি দেবো যদি তুমি তোমার প্রপার্টি আমাকে দাও। সিম্পল। এটা প্রপার্টি না, এটা খাবারগুলা। স্টিল উই কল ইট প্রপার্টি। আমি লয়ের ভাষা বলছি, ল। চিলি চিকেন খাচ্ছি আমার বাবার করে টাইমে। মশলা দিয়ে করে ফেলে কি ভাই এত অয়েল দিয়ে করে দিল? আমি তো বলবো এত কম মশলা এদিকে করে। আমি বললাম সাদা মাটা একদম এমনি নর্মাল করতে বললাম, এত অয়েল দিয়ে পুরো অয়েলই ভর্তি দেয়। এই তুমি জানো না জল দিয়ে জল জলে ওরকম না আমি কোথায় ভেজ কয়, খালি তো চাও। এগ দিতে বলতাম, এই যে আমি তো এগ চাইলাম না, আমি তো খুলে ফ্রাই সবজি দিয়েই বললাম। শুধু ভেজ দেবে।